Surmishta, Milton, someone knocks at the door. Let him come in. Milton, Henrietta. Are গৌরদাস না 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 গো না, তুমি ও ঘরে বসো, এ ঘরে না প্লিজ, চেয়ারটা একটু টেনে নাও। হ্যাঁ ঠিক আছে, পশ্চিমের জানলাটা একটু খুলে দাও, ইফ ইউ ডোন্ট মাইন্ড। দেখো ডুবন্ত সূর্য কি নিটোল আলো বয়ে আনছে। গৌর গৌর আমার প্রিয় গৌরদাস। না না না, এই ঘরে না, এই ঘরে না, কারণ নিশ্চয় আছে। হেনরিয়েটা আসছে, তোমার সঙ্গে কথা বলবে। আমাকে এই বেনেপুকুরের বাসা বাড়িতে দেখে খুব অবাক হয়েছ না? এটাই সত্য। লাউডন স্ট্রিটের সাহেব পাড়া ছেড়ে উত্তর পাড়া দয়া করে জয়কেষ্ট মুখুজ্জে মশাই থাকতে দিয়েছিলেন তার লাইব্রেরি ঘরে। সেখানে ঠাঁই হলো না, শেষে বেনেপুকুরের এই বাসা বাড়ি, এক চিলতে মাথা গোঁজার ঠাঁই। ভাঙা জানলা দিয়ে হাত বাড়ালে আকাশ ঝুরঝুর করে সব ঝরে পড়ছে। হেনরিয়েটা, হেনরিয়েটা, এ ঘরে এসে দেখে যাও কে এসেছে। গৌরদাস। গৌরদাস বসাক, বেচারা সুদূর বালেশ্বর থেকে কত কষ্ট করে। গৌর, তুমি কি আমাকে দেখতে এসেছো? আমি ঠিকই আছি, ফাইন। খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছি। ঘুম, কি প্রশান্ত ঘুম। Methought I heard of a voice cry, sleep no more, Macbeth does not sleep. ম্যাকবেথের উত্থান আর পতন, এই দুইয়ের মাঝে আছে একটা উচ্চাসা। উচ্চাসা মানে মৃত্যু। আমি শেক্সপিয়ারকে পেলে জিজ্ঞেস করতাম, চ্যালেঞ্জ করতাম, আচ্ছা মানুষের উচ্চাসা থাকবে না? শুধু ডাল ভাত ঘর সংসার এবং মৃত্যু। ড্যাম, আই হেট এক্সিস্টেন্স। এই ধুকে ধুকে বেঁচে থাকা। হেনরিয়েটা, গৌরদাস এসেছে, দেখে যাও। সেই ডেপুটি ম্যাজিস্ট্রেট গৌরদাস, সেই গভীর গর্জন সদা করে জলধর, উথলিল নদ নদী ধরণী উপর। গৌর, তুমি আর মনু এলে না, আমার স্মৃতির দরজাগুলো হাট হয়ে খুলে যায়। মনু অবশ্য বড্ড উপদেশ দেয় আমায়, এই মদ খেয়েও না। আচ্ছা গৌর, গৌর, মদ না খেলে আমি বাঁচবো, থাকতে পারবো? এর চেয়ে গলাটা ছুরি দিয়ে কেটে দিতে বলো না। মদ ছাড়া এক মুহূর্ত বাঁচবো না। সেই গোলদিঘির পাড়ে বসে প্রথম যেদিন মদের গ্লাসে চুমুক দিয়েছিলাম, হিন্দু কলেজের দিনগুলো মনে পড়লে বুকের ভেতরটা পুড়ে কেমন খাক হয়ে যায়। তুমি হা হা করে একদিন এসে চিৎকার করে শুরু করলে, মধু মধু, দেখো কেমন কবিতা, অ্যাক্রস্টিক, একেই বলে ইংরাজি সাহিত্য। আমি বললাম, ও তো আমি এক্ষুনি লিখতে পারি। তুমি বললে, বাংলায় লিখতে পারবে? কি লিখেছিলাম কি না গৌরদাস? গভীর গর্জন সদা করে জলধর, উথলিল নদ নদী, গৌরদাস। মনে পড়ছে? রাজনারায়ণ আমাকে সর্বদা বকত, মধু বিকেলকে পয়সা দিচ্ছ দাও, একটু গুনে টুনে দাও। আমি মুঠো ভরে যতগুলো পয়সা উঠতো ভিখারিকে দিয়ে বলতাম, রাজনারায়ণ দত্তের ছেলে আমি, পয়সা গুনতে শিখিনি। আমার জন্য কলেজে পালকি আসতো, স্যুট আসতো প্যারিস থেকে কাঁচা, টিফিন আসতো, 10 জন ছাত্র যা খেয়ে শেষ করতে পারে না, অজস্র অজস্র খাবার। গৌর, গৌর, ওই দরজাটা দিয়ে ওই ঘরটা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না? পাশে মেঝেতে একটা ভাঙা থালা, কয়েক মুঠো উচ্ছিষ্ট ভাত, শুধু নুন আর ভাত। আমার ছেলেরা খেয়েছে, শুধু ওই উদর পূর্তি। ওরা ওই নুন আর ভাত কিরকম হা হা করে খায়, তুমি না দেখলে বিশ্বাস করতে পারবে না। তুমি জানো, ওইটুকুনি ভাত আমরা 2 দিন খাইনি, আমি আর হেনরিয়েটা। ক্যান ইউ ইমাজিন? আমরা 2 দিন উপাস করে আছি।
বাংলার অগ্রগণ্য কবি মাইকেল মধুসূদন দত্ত আজকে বন্ধুর কাছে অন্য চিন্তা। আমি আমি দুঃখের কথা শোনাচ্ছি বলে আমাকে ঘৃণা করছো না তো গৌরদাস? আচ্ছা বসো বসো বসো, আমি তোমাকে এখন দান্তেও শোনাবো, ডিভাইনা কমেডিয়া। শুনবে না? তাহলে মিল্টন প্যারাডাইস লস্ট শয়তানের পক্ষে দাঁড়িয়ে রাবণের মতো গলা ঝেড়ে বলবো, আহ হেনরিয়েটা, অ্যালবার্ট কাঁদে কেন এত? ওকে একটু চুপ করতে বলো না। ও কেন কাঁদছে জানো গৌরদাস? ওর শেষ সম্বল জামাটাও ছিঁড়ে গেছে আজ। এর মধ্যে 4 বার সেলাই করেছিল হেনরিয়েটা। কত আর চলে? আমি এখন সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত নেপোলিয়ন। প্রতিদিন বিক্রি করছি দরজার পর্দা, কোট, প্যান্ট, আসবাব, বই। গৌর, আমার এই শরীরটা কেউ যদি নিলাম ডেকে কিনে নিত, আমি এক্ষুনি রাজি হয়ে যেতাম। নেবে না? না, এটা একটা জীর্ণ নৌকা, একটা নিভন্ত প্রদীপ। আউট আউট ব্রিফ ক্যান্ডেল, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো। হ্যাঁ, কি হয়েছে হেনরিয়েটা? ও, ওষুধ। আসছি আসছি হেনরিয়েটা। আমি জানি ওই ওষুধে আমার কিচ্ছু হবে না, তবু ওর বিশ্বাসকে আমি নষ্ট করতে চাই না। তোমায় চুপি চুপি একটি কথা বলি গৌর, আমি অসুস্থ ঠিকই, খুবই, কিন্তু হেনরিয়েটা আমার চেয়ে অসুস্থ। আমার দৃঢ় বিশ্বাস ও হয়তো আমার আগেই পৃথিবী ছেড়ে, তবু ওর বিশ্বাসকে আমি সম্মান দিই। ওর বিশ্বাস আবার আমি সুস্থ হয়ে উঠব, শ্যামলা পরে কোর্টে যাব, হাকিমের সামনে দাঁড়িয়ে বলবো, মিলর্ড, আবার আমাদের বাড়ি হবে। মিল্টন আর আলবার্ট নতুন পোশাক পরে স্কুলে যাবে। আমার বন্ধুরা আসবে বাসায়, গৌরদাস পোশাক, মনমোহন ঘোষ, রাজনারায়ণ বসু, ভূদেব মুখুজ্জে, আরো কত কতজন। আবার আমি কলম ধরবো, আবার লিখবো, গাইব, মা বীর রসে ভাসি মহাগীত, উড়ি দাসে দেহ পদছায়া, তুমিও আইসো দেবী, তুমি মধুকরী কল্পনা, কবির চিত্ত ফুলবন মধুলয়ে, রচমধু চক্র, গৌড়জন যাহে, আনন্দে করিবে পান সুধারির অবধি। না, এ ঘরে এসো না। আর্তের দিকে দেখতে পাচ্ছ? রক্ত, বসরায় গোলাপের মতো রক্ত। স্বপ্ন শেষ, এবার যবনিকা পতন। করি স্নান সিন্ধু নীরে, রক্ষদল এবে, ফিরিডা লঙ্কার পানে, আর্দ্র শ্রুনীরে, বিসর্জি প্রতিমা যেন দশমী দিবসে। সব শেষ, ঘরে ফেরা আর হবে না। এরপর সেই অন্ধকার বাসা, টুক করে নেমে আসবে রাত্রি, ক্লান্ত ডানা গুটিয়ে চিরঘুমে ঘুমিয়ে যাবে পাখি। আয় পাখি, আমরা দুজন গলা ধরাধরি করি, ভাবিল নীরবে, আয়। গৌর, গৌর, কদিন আগে একটা মজার ঘটনা ঘটেছিল, তুমি বোধহয় শোনোনি, জানতে না? না, শোনো না। দুপুরের দিকে আমি তখন লাউডন স্ট্রিটের বাড়িতে বসে আছি, এক হাতে দান্তে, অন্য হাতে কর্নিয়াক। এমন সময় একটা বৈষ্ণব ঠাকুরের প্রবেশ। মিল্টন তো দেখেই আঁতকে উঠেছে। মলিন বস্ত্র, ধূলিধূসর গা, গলায় কণ্ঠি মালা, মাথায় ধুলা, শিখা কপালে, চন্দন তিলক। লোকটি আমায় দেখে একেবারে বিস্ময় হতবাক। আমিও বিরক্ত। এই সাহেব পাড়াতে টিপিক্যাল তুলসী পাতা খেকো বৈষ্ণব দেখলে যা হয় আর কি। লোকটি পরিতাপ করে বললে, কিছু মনে করবেন না, আমি একটু ভুল ঠিকানায় এসে আপনাদের ব্যাঘাত ঘটালাম। আসলে এই ঠিকানাটাই ওরা। উনি বারবার ক্ষমা প্রার্থনা করে চলে যাচ্ছিলেন। হেনরিয়েটা বসতে বললেন। মানুষটি ক্লান্ত, প্রবীণ, উনি বসলেন না। আমি বললাম, কার খোঁজ করছেন? এসেছেন কোথা থেকে? তিনি বললেন, নবদ্বীপে, পদব্রজে। আমি ভাবলাম, মামলা মোকদ্দমায় কত লোক তো আসে, তবে ক্লায়েন্ট বলে মনে হলো না। আবার জানতে চাইলাম,
এত বড় কলকাতা শহরে যার খোঁজ করছেন খুঁজে পাবেন? তিনি বললেন, পেতে হবেই। আমি ভোরবেলা বেরিয়েছি, তাকে না দেখে ফিরবো না। একবার চোখের দেখা। আমি বিদ্যাপতি চণ্ডীদাসকে দেখিনি, পদ পড়েছি, কিন্তু ব্রজাঙ্গনায় যার পদ পড়লাম, শুনলাম সেই পদকর্তা নাকি জীবিত। তার ঠিকানা নিয়ে একবার চাক্ষুষ করার জন্য সে কি পদাবলী! নাচিছে কদম্ব মূলে, বাজায়ে মুরুলি রে রাধিকা রমন। আমি কি করলাম শোনো, ওর ধোঁয়া ধরে পাদপূরণ করে দিলাম। চল সখী তরা করি, দেখিকে প্রাণের হরি, গোকুল রতন। লোকটি না আমায় দেখে বিস্মিত হয়েছিল, হেনরিয়েটাকে দেখে একেবারে অবাক। এবার তো একেবারে পাগল হওয়ার মুখে। একে কোট পেন্টুল, তাতে দিভাইনিয়া কমেদিয়া, অন্য হাতে কর্নিয়াক। পাগল না হয়ে যায়? তার মুখে শুনে প্রজাঙ্গনা কাব্য। লোকটি 2 মিনিট চুপ করে রইল, তারপর বলল, আপনি শ্রী মধুসূদন? আমি বললাম, দরজায় লেখা আছে দেখুন, MS ডাট, মাইকেল MS ডাট। লোকটি চোখ দিয়ে গড়িয়ে পড়ল জলধারা। আমার হাত দুটো জড়িয়ে ধরে বললেন, জানি না কোন অক্রূর তোমায় মথুরায় নিয়ে গেছে, তবে আমার বিশ্বাস তুমি কোনো শাপভ্রষ্ট দেবতা। ফল্গুর মতো অন্তঃসলীলা তোমার প্রেম। আসছি হেনরিয়েটা। হেনরিয়েটা ভাবছে ওই ওষুধ বোধহয় আমাকে বৈতরণী পার করে দেবে। গৌর, দরজার ওপাশে তাকিয়ে দেখো, একদল লোক। কারা জানো? পাওনাদার। আমার কাছে টাকা পাবে। মুদির দোকানের লোক, মদের দোকানের লোক, আরো অনেক অনেক পাওনাদার। আমি ঠেলাওয়ালার কাছেও টাকা ধার করেছি। ওরা তীক্ষ্ণ ভাষায় গালাগাল দিচ্ছে, শুনতে পাচ্ছ? আমি গালাগাল শুনি না। ওরা যত চিৎকার করে আমি তার চেয়েতে গলা চড়িয়ে দান্তে পড়ি, মদ খাই। ওরা ক্লান্ত হয়ে চলে যায়। আমি যতটা মদ খেয়েছিলাম ততটা রক্ত হয়ে বেরিয়ে আসে আমার বুক চিরে। বাঁচার এত আশ্চর্য সমীকরণ দেখেছো কখনো গৌরদাস? সবাই আমাকে চাইছে বাঁচাতে। তুমি, হেনরিয়েটা, মনমোহন, মনু, আমাদের ব্যারিস্টার মনমোহন ঘোষ এক্ষুনি আসবে, আমাকে নিয়ে যাবে আলিপুর জেনারেল হাসপাতালে। আমার কোনো ভদ্রলোকের চিকিৎসা কেন্দ্রে ঠাঁই হবে না। তুমি জানো, হিন্দুরা আমার অন্তিমে আমাকে শ্রদ্ধা জানাবে না। আমি ধর্মত্যাগ করেছি, খ্রিস্টান হয়েছি, আর পবিত্র খ্রিস্টানদের ব্যারিয়াল গ্রাউন্ডে আমার ঠাঁই হবে না। আমি হিন্দু পুরাণের জয়গাথা গেয়েছি। রেভারেন্ড কৃষ্ণমোহন, ডিরোজিয়ান কৃষ্ণমোহন, আমার গুরু ইয়াং বেঙ্গলের কৃষ্ণমোহন আমায় কত উপদেশ দিয়েছেন। এই কৃষ্ণমোহন নাকি একদিন জানতে পেরেছিলেন আমি তার কন্যা রেবতীর প্রতি কিঞ্চিত নাকি অনুরাগী। উনি জানতেন, আমি জানতাম না। উনি মথিলিখিত সমাচার আমাকে শোনালেন। দেখো মধু, তুমি খ্রিস্টান হয়েছো ঠিক কথা, তবে তুমি তো কায়ের থেকে খ্রিস্টান হয়েছো, আর আমি বাড়ুজ্যের বামুন থেকে খ্রিস্টান। উনি বামুন থেকে, আমি কায়ের থেকে। জাতের কি মহিমা! এজন্য আমি আমার বাবাকে ত্যাগ করেছি, মাকে ত্যাগ করেছি। আমার মার চোখের জলে কপোতাক্ষের জল মিশে গেছে। ত্যাগ করেছি আমার ভাষাকে, আমার বঙ্গভূমিকে। আমাকে যদি বেথুন সাহেব ক্যাপটিভ লেডি পড়ে বাংলায় লেখার কথা না বলতেন, হয়তো লিখতাম না। পুলিশ বিভাগের প্রাণী হয়েই সারা জীবনটা কেটে যেত। কেরানির পদটা অবশ্য তুমিই জুটিয়ে দিয়েছিলে। তুমি একদিন নিয়ে গিয়েছিলে কুন্ডুদের বাগান বাড়িতে অলিক্যনাট্য রঙ্গ দেখতে। আহা, অলিক্যনাট্য রঙ্গে মজে লোকে রাড়ে বঙ্গে, নিরখিয়া প্রাণে নাহি সয়। ইংরাজি ছেড়ে বাংলা কাব্য, কাব্য ছেড়ে নাটক। বিদ্যুৎ সাহিনী সবাই কত সম্মান। হেয়ার হেয়ার, এইসব চোগা চাপটানের দল বুঝবে কাব্য? এরা মেঘনাথ বধ কাব্য পড়ে পয়ার ছন্দে। সমুখ সমরে পড়ি বীর চূড়ামণি, বীরবাহু চলে যবে গেলা জমপুরে। এরা ভাষা চেনে না,
এরা কাব্য চেনে না, এরা একটা কাজ জানে, তুলনা করতে, কে কত বড় কে কত ছোট। যতীন্দ্রমোহনের মরকত কুঞ্জে কে একজন বলেছিল না, বিদ্যাসাগরের মতো এত বড় ভাষাবিদ পণ্ডিত, এত বড় ভাষা জ্ঞানী। আমি বলেছিলাম থামো, ভাষাবিদ? বিদ্যাসাগর আমার চেয়ে বড় ভাষাবিদ। বিদ্যাসাগর ফ্রেঞ্চ জানেন, হিব্রু, লাতিন, গ্রিক, ইতালিয়ান, স্প্যানিশ। আমি বিশ্বের 13টা ভাষায় অনর্গল লিখতে পারি। পারবেন বিদ্যাসাগর? পারবেন? কিন্তু ঠেঙ্গো ধুতি পরা, তাল পাতার চটি পরা ওই ক্ষুদ্র লোকটির কি আছে জানো? এটি হৃদয়। তোমরা বলো বিদ্যার সাগর, আমি বলি করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে দিন যে দিনের বন্ধু। আমি আজও বুঝিনি আমাদের এই ধুলো মাটির দেশে জন্মে একজন মানুষ অত বড় প্রাণ কোত্থেকে পায়, যার জন্য আমরা সবাই টিলা টিলা আর উনি হিমালয়। এটা অ্যালবার্ট এত কাঁদে কেন? ওকে বলো তুমি বিকেলে ওকে শর্মিষ্ঠার বাড়ি নিয়ে যাবে। অ্যালবার্ট, অ্যালবার্ট, কাঁদে না সোনা, কাঁদে না। হাসপাতাল থেকে ফিরে তোমায় নিয়ে যাব গড়ের মাঠে, ঘোড়ার পিঠে চড়াবো, লাল একটা স্যুট কিনে দেব। স্যুট? আমি কি আলিপুর জেনারেল হাসপাতাল থেকে ফিরতে পারবো গৌর? এখন আমার কাছে আলিপুর জেনারেল হাসপাতাল মানে দান্তের ইনফার্নো। এই সময় আমার দক্ষিণী মার মুখ মনে পড়ে যায়। কতবার আমাকে ফেরাতে চেয়েছিলেন বিশপস কলেজ থেকে, ফোর্ট উইলিয়ামের গোপন আশ্রয় থেকে, ফিরিনি। পথ ভোলা নীল হারা পাখি আমি, কোথাও আমার জন্য শান্তি সাজানো নেই। আমার মাতৃভূমি যশোরের গ্রামে গোবর নিকানো উঠানে শীতল পাটির সুখ আমার জোটেনি। আমি পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছি। হাইকোর্টে আমাকে চাকরি করতে দেয়নি, সৎপথে পঞ্চকোটে থাকতে দেয়নি। কোচবিহারের রাজা সামান্য মাসোয়ারার চাকরি আমাকে দেননি। বর্ধমানের মহানুভব মহারাজকে চিঠি লিখেছিলাম, অনুগ্রহ করে যে কোনো একটা কাজ আমায় দিন, আমার অনাহারে থাকা স্ত্রী পুত্রদের দুমুঠো অন্নের সংস্থান করে দিন। চিঠির উত্তর দেবার বদান্যতাও তিনি দেখাননি। আত্মীয় বর্গ আমাকে বঞ্চিত করেছে, বর্জিত করেছে। বড় জ্বালা, বড় দাহ। রুশিলা বা সব ত্রাস, গম্ভীরে যেমতি, নিশীথে অম্বরে মন্ত্রে জিমুতেন্দ্র কপি। কহিলা বীরেন্দ্র বলি, ধর্মপথগামী, হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্ম মতে কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর পর সদা। এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে? কিন্তু বৃদ্ধা গঞ্জিত মা, হেন সহবাসে হে পিতৃব্য, বর্বরতা কেন না শিখিবে? গতি যার নিঃসহ নিজ সে দুর্মতি। বড় জ্বালা, বড় দাহ। একদিকে মনে পড়ে যায় ভিক্টর ইমানুয়েলের সেই সভা কক্ষ, চারিদিকে ঝলমল করছে আলো, আর পাশাপাশি পাওনাদারেরা মারতে আসে, প্রহার করতে আসে। আজ বিচার করতে যখন বসি, খুঁজে পাই না উত্তর। আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হয়, তাই ভাবি মনে জীবন প্রবাহ বহি, কাল সিন্ধু পানে ধাই, ফিরাবো কেমনে। আর কিছুক্ষণ পর আমার জীবনের নৌকাখানি নোঙর করবে আলিপুর দাতব্য চিকিৎসালয়ের এক চিলতে বিবর্ণ শয্যায়, তারপর যবনিকা। ওই জানালাটা একবার খুলে দাও গৌর, পশ্চিমের রোদ আসতে দাও, ডুবন্ত সূর্যটাকে একবার দেখি। জানি না আর কোনোদিন to be or not to be, that is the question. জুনের রোদে কেমন একটা নিথর প্রশান্তি দেখো। পাখিরা ফিরছে বাসায়, অফিস থেকে বাসায় ফিরছে ক্লান্ত কেরানির দল, বৃদ্ধের হাত ধরে শিশু ফিরছে টলমল পায়ে,
কাল আবার সূর্য উঠবে, পাখি গান গাইবে, কাজের মানুষ যাবে কাজে, পাঠশালায় শিশু মুখস্থ করবে শুভঙ্করীর আরজা, শ্রাবণের ঘন মেঘে আকাশ যাবে ছেয়ে, এন্টালির রাস্তায় জলের উপর ছপ ছপ করে হেঁটে যাবে ফিরিঙ্গি যুবক তার বান্ধবীকে সঙ্গে নিয়ে, ঝলমল করে রোদের মুকুট, আবার নতুন সকাল। সকাল, কত আশা। আমি যাব না গৌরদাস, আমি এসব ছেড়ে কোথাও যেতে চাই না। এই ধুলো মাটি আমার কাছে পারিজাতের চেয়েও পবিত্র, এ যে অমরার চেয়েও সুগন্ধি। যাব না গৌরদাস, আমি যেতে চাই না গৌর। কিছুদিন আগে একটা কিশোরকে দেখেছিলাম একটা সভায়। টানা বড় বড় চোখ, 12-13 বছর হয়তো বয়স হবে। অবাক চোখে আমার দিকে তাকিয়েছিল। আমি এজন্য তার চোখের ভাষা পড়তে চাইছিলাম। কত বিস্ময়, কত সৃষ্টি, কি প্রবল বিশ্বাস, ও যে আমার চোখের ভাষা। অক্ষয় বলল, এই তুমি প্রলুব্ধ নয়নে কাকে দেখছো? আমি বললাম, কে ওই কিশোর? অক্ষয় বলল, ওই ব্রাহ্মণ সমাজের দেবেন ঠাকুরের ছোট ছেলে। বিশ্বাস করো গৌর, কি প্রাণ প্রাচুর্যে ওই কিশোরের মধ্যে বেঁচে উঠতে চাইছিলাম। আমার ইচ্ছে করছিল ওই কিশোরের দুটি হাত ধরে, গৌর তোমাকে একবার ছোঁবো, একবার স্পর্শ করব, একটু জীবিত প্রাণের। যদি কোনোদিন আবার ফিরে আসি। কি হেনরিয়েটা, তোমার হাতে কি এটা? ওরে বাবা, পাওনাদারের রসিদ। আর ওটা বাড়িওয়ালার নোটিশ। কে এটা? শর্মিষ্ঠা পেয়েছে? কোথায়? ডাস্টবিনে? দিস ইজ ফর মাই এপিটাফ। পড়বে? আচ্ছা, আমি পড়ে শোনাচ্ছি। পারো যদি এক বিপন্ন কবির সমাধিতে এই কোটি শব্দ সাজিয়ে দিও। কখন লিখেছিলাম জানো? মনমোহনের হাত ধরে বলেছিলাম, মনু একটা কথা দাও, আমি না থাকলে আমার ছেলেরা দুমুঠো ভাত না পেয়ে যেন মারা না যায়। এইটুকু দেখো, সে প্রতিশ্রুতি দিয়েছে তার নিজের সন্তানের যতদিন অন্ন জুটবে ততদিন আমার ছেলেরাও। সেই পরম শান্তিতে লিখেছিলাম এই ডাস্টবিন কাটবো। শুনবে? দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল এ সমাধি স্থলে, জননীর কোলে শিশুলভয়ে যে মতি বিরাম, মহির পদে মহানিদ্রাবৃত্ত, দত্ত কোলোদ্ভব কবি শ্রী মধুসূদন, যশোরে সাগর দাড়ি কবদক্ষ তীরে জন্মভূমি, জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে জননী জাহ্নবী।